হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, পটেটো চিকেন কাবাব। নতুন আলু দিয়ে এটা তৈরি করেছি, খেতে অসাধারণ হয়েছে। কিভাবে এটা তৈরি করেছি আপনাদের কাছে সেটা আমি শেয়ার করব। প্রথমে আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি, সেগুলো ম্যাশ করে নিলাম। সেদ্ধ আলুকে খুব ভালোভাবে মিহি করে নিয়েছি। তো এখন একটা চুলায় কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল আর বেশি করে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর টমেটোটা একটু ভালো করে তেলের সাথে ভেজে নিলাম। এখন দিয়ে দিব মুরগির বুকের মাংস, আগের দিকেই সেদ্ধ করা ছিল, সেটা দিয়ে দিলাম হাফ কাপের মতো। এখন লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সেই আলু, একদম মিহি করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করে নেব। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এখন এখানে দিব চালের গুঁড়া, কেউ চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। ভালো করে এটা মাখিয়ে নেব, নিয়ে একটা ডোর মতো করে নেব। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু এখানে বেশি করে মুরগির মাংস দিতে পারে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। মাখানো শেষ করে এখন আমি শেপ দেবো গোল গোল করে। 2 হাতের তালু দিয়ে আমি একটু ঘুরিয়ে তারপরে মাঝখানে চাপ দেব, দিয়ে আমি এই কাবাবগুলো তৈরি করে নেব। চিকেন পটেটো কাবাব একটা তৈরি করেছি। এভাবে আমি সবগুলো চিকেন, পটেটো বা মাংস, আলুর কাবাব তৈরি করে নিব। সবগুলো তৈরি করা শেষ। আরেকটা বাটিতে নিয়ে নিলাম একটা মুরগির ডিম, বড় আকার একটা ডিম ভেঙে নিয়েছি। এখন একটু চামচ দিয়ে ফেটিয়ে নেব। যে কাবাবগুলো তৈরি করেছিলাম সেগুলো এখন এই ডিমের মধ্যে দিয়ে একটু গড়িয়ে নেব, এপিট ওপিট চামচের সাহায্যে গড়িয়ে নেব। তারপরে এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। কেউ চাইলে কিন্তু ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিতে পারেন। তো আমি এটা করব না, আমি সরাসরি ডুবো তেলে ভেজে নেব। এখন সবগুলো একটা একটা করে দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে, আস্তে আস্তে এলা ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপরের দিকটা পুড়ে যাবে, ভেতরে একটু কাঁচা কাঁচা বা নরম ভাব থেকে যাবে। তো উল্টে দিয়েছি, একদিকে হয়ে গেছে। এখন দুদিকে আমি একই রকম ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা শেষ করে আমি একটা ছাঁকুনির সাহায্যে তুলে নিচ্ছি, তেলটা একটু ঝেড়ে নেব। তারপরে একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব পরিবেশন করার জন্য। তো সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখন এটা গরম ভাত বা এমনিতেও খেতে খুব মজা। নতুন আলু দিয়ে বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক ভালো লাগবে।